দুনিয়া আখিরাতের সার্বিক কল্যাণ নিহিত রয়েছে তৌহিদের ভিতরে। যদি আমার আপনার জীবনে আল্লাহর তৌহিদ, আল্লাহর একত্ব থাকে, তৌহিদ মানে শুধু জাতিতে মুসলিম হওয়া নয়। তৌহিদ মানে শুরুতে এই জন্য বলেছি, আকিদাতে আপনার বিশ্বাসে আল্লাহর সাথে কোনো শরিক নেই, দরগাও নেই, দুর্গা নেই, পীর নেই, মুর্শেদ নেই, তাবিজ নেই, তুমান নেই, টাকা বালা নেই, টোটকা নেই। জি, সমস্ত পরিপন্থী বিষয় থেকে মুক্ত। একমাত্র আল্লাহ রাব্বুল আমার সব কিছুর মালিক। যেমন তিনি তার কাজে এক, তেমন ইবাদত বন্দেগীও আমার সব আল্লাহর জন্য। সব কিছু আমার জীবন মরণ লিল্লাহি রাব্বিল আলামিন, রব্বুল আলামিনের জন্য। তৌহিদ প্রতিষ্ঠাকারীর অন্তর থেকে প্রতিষ্ঠা করে, কথার দ্বারা প্রতিষ্ঠা করে, কাজের দ্বারা কায়েম করে, তার জন্য রয়েছে দুনিয়া আখিরাতের সার্বিক কল্যাণ। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মক্কা এবং মক্কার আশেপাশে যে কোনো জায়গায়, ঘরে বাইরে যেখানে দাওয়াত দিয়েছেন, বিশেষ করে কাফেরদের যে মেলাগুলি লাগতো, বিভিন্ন মেলা লাগতো, জি, তার মধ্যে একটি মেলা খুব প্রসিদ্ধ সেই কালে ছিল, এখনও সব মেলার নাম রয়েছে। তো সেগুলোকে সুক বলা হতো, মেলা। তায়েফে লাগতো, মক্কায় লাগতো। এইসব মেলাগুলিতে যেহেতু মানুষের সমাগম হইতো, গ্যাদারিং হইতো, যেখানে মানুষ দু চারজন আছে, যেখানে একজন পেয়েছেন, ইয়া আইয়ুহান নাস, হে মানব সকল, কুলু লা ইলাহা ইল্লাল্লাহ, বলো আল্লাহ ছাড়া কোনো সত্য মাবুদ নেই, তুফলিহু, তাহলে তোমরা সার্বিক সফলতা লাভ করবে। ফালাহ মানে হচ্ছে সার্বিক সফলতা, আল খায়রুত তাম, পূর্ণ সফলতা, সার্বিক জীবনে সফলতা। মানুষের সফলতা একটা দুটো সফলতা, মনে করে এই পরিবার খুব সফল, এই ব্যক্তি খুব সফল, কেউ বিদ্যা বুদ্ধিতে এগিয়ে গেছে, কেউ পয়সাতে এগিয়ে গেছে, কেউ ক্ষমতায় এগিয়ে গেছে, নেতার ছেলে নেতা, তার 14 পুরুষ নেতা আর নেতা, মনে করছে এটাই সফল। পরিবারে সবাই শিক্ষিত কিন্তু সব বেদিন, খুব সফল পরিবার, সবাই থাকে পশ্চিমা দেশে, সব নাগরিকত্ব পেয়ে গেছে, সফল আজকালকার মাপকাঠিতে। না না, সার্বিক সফলতা হাইয়া আলাল ফালাহ তৌহিদে রয়েছে। আর তৌহিদের বাস্তব প্রমাণ হচ্ছে 5 ওয়াক্ত সালাত। এই জন্য 5 ওয়াক্ত সালাতের দিকে দাওয়াত দেওয়া মানে আপনি একমাত্র আল্লাহর ইবাদত বন্দেগীর জন্য আসছেন। এই জন্য একজন মুশরিক ও মাজার পূজারী যখন মসজিদে আসে, রুকু সিজদা করে আল্লাহকে, ঠিক না? তারপর মোনাজাতে গিয়ে শিরক করে, তখন ইয়া গাউসে আজম, ইয়া গরিব নওয়াজ বলে শিরক করে ফেলে। তো এই জন্য সালাতের জন্য আহ্বানকে হাইয়া আলাল ফালাহ, সার্বিক সফলতার জন্য এসো। কাদ আফলাহাল মুমিনুন, সার্বিক সফলতা লাভ করবে যে মুমিনদের মধ্যে এই বৈশিষ্ট্যগুলি রয়েছে। সূরা মুমিনের শুরুতে বেশ কিছু বৈশিষ্ট্য আল্লাহর বর্ণনা করেছেন। ইয়া আইয়ুহান নাস কুলু লা ইলাহা ইল্লাল্লাহ, তোমরা বলো লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহু, তাহলে সফল কাম হবে। হাদিসটি মুসনাদ আহমদে রয়েছে এবং হাদিস সহিহ।